ওয়ালাইকুম সালাম। শোন, তোর ছোট ভাইয়ের বিয়া ঠিক করছি, বুঝছস? বেশ কিছু টাকা পয়সা লাগবো। কি কো বাবা? হ, আগামী মাসের 10 তারিখে বিয়া ঠিক করছি। টাকা কবে পাঠাবি সেটা কো। আচ্ছা, আমি ছোটোর সাথে কথা কই। আমি তো বড়, আমার রাইকা বাবা ছোটোর বিয়ে ঠিক করলো না? বাবা ঠিক কাজটাই করছে, আমাদের দেশের বাইরে। ছোটোর ফোন দিই। যাক, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। তার হ্যাঁ, কথা বলাইছে। বড় ভাই ফোন দিয়েছিল। আচ্ছা, কথা বল। হ্যাঁ ভাই, কও। তুই কেমন আছিস ছোট? মা কেমন আছে? আমরা ভালোই আছি। তোর বিয়েতে কত টাকা লাগবে? বাবার আমি হিসাব করছি, প্রায় 2 লাখ টাকা লাগবে। আর টাকা কবে পাঠাইবা? এই মুহূর্তে এত টাকা নাই। তাইলে ঠিক আছে, আমি দেখি 2 মাসের বেতন ওকে নেওয়া যায় কিনা। তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবস্থা করবো টাকা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে চল আমরা এখন যাই। ঠিক আছে, চলো। বাবা ফোন দিল, জানতে চাইল না কেমন আছে। ছোট ফোন দিল, জানতে চাইল না কেমন আছে। সবাই শুধু টাকা টাকাই চাই। আমরা যারা প্রবাসে থাকি, তারা কি টাকা ছাপানো মেশিন? হায় রে প্রবাস জীবন। ভাই কি টাকা পাঠাইলো নাকি পাঠাইলো না, ফোন দিব। টেনশন হয়ে গেল। ভাইয়া ফোন দিছে। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাই, টাকা পাঠাইছো? পাঠাইছি। তোর কথা মতো 2 লাখ টাকা পাঠাইছি, যাতে কোনো কিছু কমতি না হয়। এই 2 লাখ পাঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে রে ছোট। ও, কিন্তু ভাই আরো 50,000 টাকা লাগবো। কস কি? ভাই, আমার হবু বউয়ের টিকলি পছন্দ, তাই একটা স্বর্ণের টিকলি দিতে হবে। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা দেখো। এদের চাহিদার কোনো শেষ নেই। আচ্ছা, আমরা বিদেশে কি টাকার মেশিন? ভাইয়া আসবো রে। আরে দরজা লাগাও নাই? দরজা লাগাবে কেন? তুই তো ভাবির রূপে পাগল হয়ে গেছিস, তাই দরজাটাও লাগাতে ভুলে গেছিস। আরে দুষ্ট। যা 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 আ এ যা। শোনো, সাদা চুলে যতই কালি মাখো না কেন, কয়দিন পর ওই সাদাই হয়ে যাইব। চুপ করো, বিয়ান বাড়ি যাবো, একটু ফিট ফাটানো দরকার না? বুড়া বয়সে আবার একটা ফিটপাট। এই দেখো, তোমার পোলায় আবার ফোন দিছে। ধরো নাও, কথা কও। না, তুমি কথা কও। বাবা, আমি দেশে চলে যেতে চাই। বস কি? আরে দেশ আইসা তুই কি করবি? দেশে তো কোনো কাজ কাম নাই। তোমাদের সাথে থাকা কিছু একটা করার চেষ্টা করবো বাবা। আর শোন, এই মাসে আমি নতুন ঘরে হাত দিছি। তুই আইসা পড়লে আমার টাকা পাঠাইবো কে? ছোট ভাই বোনের বিয়ে হলো, থাকতে পারলাম না। কতদিন হলো তোমাদেরকে দেখি না। তোমাদের জন্য মন পুরে বাবা। আরে এত যদি মন পুরে, ভিডিও কল দিবি, ভিডিও কলে আমাগো সবাইরে দেখা নিবি।
আর কতদিন থাকবো বিদেশে? 8 বছর তো শেষ করে দিলাম। আরে বাবা বুঝবার পারছি। আচ্ছা তোর মার লগে কথা কো, দেখ তোর মা কি কয়। এলো কথা কো তোমার বলার লগে। মা কেমন আছো? বাবা ইমরান, হ্যাঁ বলবো। শুনলাম তোমার ভাই নাকি বিদেশ থেকে চলে আসতেছে। শোনো, যদি আইসাই পরে আমি কিন্তু এই সংসারে থাকবো না। থাকবা না মানে কই যাইবা? আস্তে কও। আরে গাদা, তোমারে নিয়ে নতুন ঘরে আলাদা সংসার করো। এটা কেমন দেখা যায় না? যেমনই দেখা যাক, আমার সাফ সাফ কথা, আমি এত ঝামেলার ভিতরে থাকুম না। দরকার হলে একেবারে বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা ভাই আসুক, যদি আইসাই পড়ে তাহলে অন্য চিন্তা ভাবনা করুন নি। কথাটা যেন ঠিক থাকে। আচ্ছা ঠিক থাকবে। মা, 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 ভালো আছো মা? ভালো আছি বাবা। আসসালামু আলাইকুম। বাবা ভালো আছো? ইমরান, শেষ পর্যন্ত তুই দেশ আইসেই বললি? তুমি এসব কি করতেছো? তোমারটাই এত দূর থেকে আনলো, একটু আদর বাবা কি? সবাই গেছো তো? আরে আনছি। তোর বউ কই? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? না না থাক থাক, দোয়া করি তোমরা সুখী হও। ভাইয়া ভাইয়া, আমার জামাই জন্য বলে কি ঘুরে আনছো? তোমরা কেউ জানতে চাইলে না আমার পোলাটা কেমন আছে। কেউ কয় আমার আইফোন আনছনি, কেউ কয় জামাই লিগা ঘড়ি আনছনি। আমার পোলাটা কেমন যে আছে এটা কেউ চিন্তা করলো না। কি পোলা বাচ্চা আমি পেটে ধরছিলাম। থাক মা, ওরা ছোট, আমরা ঘরে চলে যাই। হ্যাঁ, চল। ভাই ওকে তো আমরা যাবে। এই নাও তোমার ঘড়ি। এটা দিয়ে আর আমি আমার জামাইকে ছোট করতে চাই না। দেখ সোমা, তোর বিয়ে, রাফির বিয়ে আমার পরে 500 লাখ টাকা দেনা করে আমি ওখান থেকে দিয়েছি। আসার আগে আমি ওই দেনাগুলি পরিশোধ করে আমি আসছি। এখন এই জন্য আমি ওই বইটা আনতে পারি। সেজন্য এইভাবে সরে তুই বাস ভাই, তোমার এইসব ফালতু কথা শোনার আমার কাছে কোনো টাইম নেই। রোদাই ঘড়ি দিতে বলতে তা দিতে পারে না, সংসার করে দাও। ভাই এই নাও তোমার ফোন। আমার বউ এই কম দামের ফোন চালাবে না। আমি বলছিলাম আইফোন নিয়ে আসতে। শোন রাফি, আমার একটা আইফোনের টাকা আমার পরে 2 মাসের বেতন। দেখ ভাই, তোর বিয়েতে আমার 2 লাখ টাকা আমি ধার দানা করে দিছি, আর একটা আইফোনের তো আমার 2 মাসের বেতন। আর আমি আসার সম্ভব না। ওটা দিতাছ? না রে ছোট, তোর এটা অনেক ভুল। ধত। মন খারাপ করিস না বাজান। আমার মনে কিছু চাই জানোস, এই সংসার ছাইরা ওই বন বাজারে গিয়া পশু পাখির লাগে আমি থাকি। তো এই সংসার আমার আর ভালো লাগে না বাজার। তুই মনে কিছু করিস না।
তুমি কষ্ট নিও না মা, সব আমার ভাগ্যের লেখা। মায়ের কোল অনেক শান্তি মা, তোমার কোলে আমার মাথা রাখতে দিবা না না মা, তুমি আমি তুমি একটু মাথাটা রাখো। আসছো, বসো। ওই নায়ক, বাড়িতে কোনো কি বাইরেতে মন চায় না? আমি তো তোমার সামনাসামনি দেখার লেগা পাগল হয়ে আছি। ঠিক তা না সোনালি, দেশে আসার পর থেকে আমার মনটা খুব খারাপ। কেন মন খারাপ? কেউ কিছু বলছে? কে? মা ছাড়া সবাই, কি বলবো সোনালি, সবাই স্বার্থের পাগল। তা ঠিক, কিন্তু এরা তো তোমার পরিবারই। তুমি তো তাদের জন্যই এতদিন পরিশ্রম করে আসছো, তাই না? সোনালি, জানি না সে ভুলের মাসুল কিভাবে কখন শেষ করতে পারবো। তোমার কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। তুমি আমার পাশে থাকো সোনালি, ইনশাআল্লাহ আল্লাহ আমার সব কষ্ট দূর করে দেবে। আমি ছিলাম, আছি, থাকবো। কাল সদরে তোমার সাথে দেখা হবে। আচ্ছা, সকালে কল দিও। আচ্ছা, কল দিব। তাহলে চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। আচ্ছা। ইমরান, তুই বিদেশ যাবি কবে? আমি বিদেশ যাব না, আগে তো তোমাদেরকে বলছি। দেশে থেকে তুই কি করবি? আমাদের এই ব্যবসাটা অনেক বড় করো। আমাদের ব্যবসা মানে? এটা তো আমার দোকান, আজ থেকে তুমি আমার দোকানে আর বসবা না। মানে কি করছ তুই? অ্যাডভান্স থেকে শুরু করে সব টাকা তো আমি দিছি। ও ঠিক কথাই কইছে, তোর মন চাইলে তুই নিজের দোকান নিয়ে বস। তাইলে তুমি আমার কিছু টাকা দাও, আমি আলাদা দোকান করি। আমি টাকা দিব? আমি তোর এক পয়সাও দিতে পারব না। কেন দিবে না? আমি তো আজকে 8 বছর ধরে তোমার টাকা দিয়ে দিতেছি। নাই, করতে দিব। এটা ঠিক না বাবা, আমার টাকায় ভাই বোনের বিয়ে দিছ, দোকান দিছ, বাড়ির ঘর করছ, এখন তো টাকা নাই, এটা কি ঠিক বললা? এটা তো হবে না। নাই, টাকা নাই, তাই তোরে দিতে পারব না। তুই তোর ব্যবসা কর। আচ্ছা ঠিক আছে। ওরে আজ থেকে দোকানে বসতে দিবি না, বসতে দিলে কিন্তু দোকান দখল করে ফেলাইব। আচ্ছা ঠিক আছে। আরে এত রাতে ফোন দিয়ে বাইরে আসতে বললে যে? আরে বাইরে আসতে বলতে কি সাধে, বাবা আর ভাই আমার দোকানে বের করেছে, 1 টাকাও দিবে না, বলছে তুই নিজে টাকা জোগাড় করবি। মা, মা তুমি আমার জন্য দোয়া করো। কই যাস বাজান? মা, যেদিকে 2 চোখ যা সেদিকে যাইতাছি। না বাজান, না না। ওগো, তুমি কই? ছোট, তুই কই? বাজান, তুই যাস না বাজান। এদিকে আও না কেন? আমার কলিজা, আমার বুক চাইরে চইলা যাইতেছে। কি হইছে এত চিল্লাইতেছ? চিল্লাইতেছে কেন? আমার কলিজা টুকরা যাইতেছে গা। সেইখানে যাওয়ার যাক, এত কান্নাকাটি কি আছে? তোমার মতো পাষণ্ড বাবা এই পৃথিবীর মনে হয় আর কিছু একটা হবে। আর তোমার মতো আমার ছোট ভাইটাও একটা বন্ধু হবে। আর আরেকটা ওই ছোট বউ আছে, তোমরা মনে করো বিদেশের রাস্তায় টাকা পড়ে থাকে,
আর আমরা কুড়াই কুড়াই পাঠাই, আর তোমরা ওই টাকা দিয়ে আরামায়েশ করো। না না, বিদেশের মাটিতে টাকা রাস্তা কিনে পাওয়া যায় না, টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। আর তোমরা দেশে থাকতে বুঝবে না, দেশে থাকতে আমি 5 কেজি যাওয়া পাঠাই, কিন্তু বিদেশে যাওয়া সিমেন্টের বস্তা দিনের পর দিন আমি এই মাথাকে দিনে 18 ঘন্টা কাজ করি শুধু তোমাদের সুখের জন্য। আমি আবার বিদেশ চলে যাচ্ছি, কিন্তু আমার লাস্টটা যাতে তোমরা কোনোদিন না দেখতে পারো, আমি সেই ব্যবস্থা করবো। আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে। আসি পাসপোর্ট টিকিট সব কিছু ঠিকঠাক মতো নিছো তো? সময় খুব কম, 3টা ফ্লাইট, আর তোমার সহযোগিতার কথা আমি কোনোদিন বলবো না। এইসব বলে আমাকে তুমি আর লজ্জা দিও না। আমি গিয়ে 3 মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করবো, আর তুমি গেলে বিয়ের কাজটা শেষ করবে। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। খুদা হাফেজ।